সিলেটে ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমরা বলছিলাম যে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। আপনি তো জেলা রিটার্নিং অফিসে আছেন, সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে কিনা এবং প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন। ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং গতকাল থেকে আজ পর্যন্ত ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং এর মধ্যে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে এবং যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে তারা কিন্তু আজকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং এর মধ্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি এম এ মালেক। তার মনোনয়নটি আসলে স্থগিত রাখা হয়েছে এবং সেটি বলা হচ্ছে দ্বৈত নাগরিকত্বর কারণে সেটি স্থগিত রাখা হয়েছে এবং আজকে তার কিছু কাগজপত্র এবং আনুষঙ্গিক যে ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আজকে আসলে তিনি উত্থাপন করবেন এবং উত্থাপন করার পরে হয়তো তার বিষয়টি আসলে সমাধান হবে। একই সঙ্গে সিলেট ১ আসনে মনোনীত এনসিপির প্রার্থী যিনি রয়েছেন এহতেশামুল হক, তার বিষয়টি কারণে অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের কারণে তার বিষয়টি মনোনয়নটি স্থগিত রাখা হয়েছে। এর বাইরে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের স্থগিত কিংবা বাতিল করা হয়েছে, তারাও আজকে এসেছেন এবং তারা সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের ত্রুটি পূর্ণ কাগজ যেগুলো রয়েছে বা তাদের যেসব বিষয়ে মনোনয়নপত্র বাতিল কিংবা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আসলে তারা উত্থাপিত করতেন। তো সব মিলিয়ে বলা চলে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন এবং তাদের সঙ্গে অনেক সমর্থকরা এসেছেন আমরা দেখেছি এবং গতকালকে যাদের প্রার্থীতা আসলে বৈধ হয়েছে তারা আসলে তাদের নির্বাচনী কার্যক্রম নির্বাচনী কলা কৌশল ঠিক করতে তারা যে কার্যক্রম তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তারা আসলে সেটি করতেন। তো এই ছিল সব মিলিয়ে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাকিলা।